হ্যাঁ হ্যাঁ, সূর্য নমস্কার। ফার্স্টে এক, মুখে বল। দুই, তিন, বাম পা। চার, পাঁচ, পর্বতাসন। পা একদম নিচে থাকবে যেরকম একদম। ছয় হয়েছে, সাত, আট, ডান পা দেবো, হ্যাঁ। নয়, 10, 11, 12। আরেকবার আমরা যেহেতু বাম পা দিয়ে শুরু করলাম তো ডান পায়ে ব্যাস নর্মাল অবস্থা হয়ে গেল। হ্যাঁ, এক, নমস্কার মুদ্রা। দুই, অর্ধচন্দ্রাসন। তিন, পদহস্তাসন। চার, ডান পা পিছল। পাঁচ, পর্বতাসন। ছয়, অষ্টাঙ্গ নমস্কার। সাত, আট, নয়, বাম পা গাবে। 10, 11, 12 হয়ে গেল। এবার আমরা বসে একটু প্রণাম করবো। পূর্ব দিকে আছি, বসে পড়ো যে জায়গায় একটু আগে আয়। তুই এখানটায় বস, তুই এখানটায় বস, আমি সামনে বসছি। কেমন না? রেডি? একটু আরেকটু এদিক সরে। একটু সরে। হ্যাঁ, রেডি? আমরা আজকে করা হচ্ছে একটু বসে একটু আসন করি। হ্যাঁ, তো দুটো আসন করবো আমরা। একটা হচ্ছে পা মিলে দিয়ে, একটু পা মিলে। হ্যাঁ, পশ্চিমোত্তানাসন। 10টা করে। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবারে পিছন দিকে সব একদম ঘরে ওঠা। বাহ, ভালো ভাই, ব্যালেন্স আছে তো ভালো। তুমি প্র্যাকটিস করিস তাই তো স্কুলে? চল এবারে সামনে শুয়ে যাই, ভুজঙ্গাসন। শুয়ে 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 কিচ্ছু নেই। সকালে রোজ খাওয়া হোক এদিকে শুয়ে যায়। রেডি? স্বাভাবিক ভুজঙ্গাসন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পূর্ণ ভুজঙ্গাসন পারিস? এই যে পাটা মাথায় ঠেকবে, ঠিক আছে? দরকার নেই, যা হয়েছে। এবার হচ্ছে ধনুরাসন। এই যাক, নাভিটা নিচে, আর পা জোড়া থাকলে জোড়া একটু ছেড়ে দিলে ছেড়ে দেওয়া। হলো, দুটো হলো, আর নয়। এবার উল্টে পড়ো, লেট যাও, লেট যাও। এটা গিয়ে আচ্ছা, একটু সরে দিতে। হ্যাঁ, মানে এই পাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, নখটা একটু নামবে, নখ দুটো সমান করো, পা দুটো উত্থান পদাসন, নাভি দাও। এবারে পাটা 90 ডিগ্রিতে, একদম স্বাভাবিক শ্বাস। যখন তুলবো শ্বাস নিতে নিতে তুলবো, একদম স্টেবল হয়ে গেলে শ্বাস ছেড়ে দেবো, এরপর স্বাভাবিক শ্বাস।
নামিয়ে দাও আস্তে 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 আস্তে। হচ্ছে নেক্সট, এটা আমরা অনেকটা ভেতর দিকে, অর্থাৎ প্রায় আমরা বলি মানে 180 ডিগ্রির উপরে। আটা সোজা রাখো, হয়েছে। এবারে না হলাসন বলে, যতটা পারবো। হ্যাঁ, পাটা পিছন দিয়ে নি কেন না, 4 বার আসন, কোনো সমস্যা নেই। আসন করছো তো পবিত্র পাটা উপর দিকে, এই যে হলাসন পিছনে পা ঠিকবে আর পাটা সামনে যাবে একদম উপরে, সর্বাঙ্গাসন না সর্বাঙ্গের আসন। ঠিক আছে, দাঁড়াও আমি একটু কর তো, তোল আরো আরো এরকম হবে। হ্যাঁ, দেয়ালের ঠেস দিয়ে করিস কেমন, যা এরকম একবার আসবে না, একদম মাথা চাইবে না যখন ভাবছি। তো এদিকে থাকা পায়ের গুঁড়ো আঙুলে অনেক শক্ত। হ্যাঁ, এরকম মানে দেয়ালে উঠে যাবে, গিয়ে করিস। নেক্সট চল, হয়েছে খারাপ না, চল দারুণ হয়েছে। এরপর চল চক্রাসন। পারবি এটা, এটা করিস। হ্যাঁ, চক্রাসন খুব দারুণ স্পাইনাল পশ্চার। এবার সেতু বন্ধাসন, হাঁটু মুড়ে দাও, দিয়ে একদম পাছার সঙ্গে লাগিয়ে দাও, দিয়ে কোমরটা চলো। आराम आराम से, होड़ मत करना ना। হয়েছে, এবারে বাম দিকে ঘুরে পড়ো, বাম দিকে এরকম ঘুরে একটা হাত নিচে সামনে এরকম করে ওঠা। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা 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 ব্যাস হয়ে গেল। এবার আমরা বসে প্রাণায়াম করবো। মানে আসনটা করলাম কেন, শরীরটাকে স্থির করার জন্য। মানে আমাদের বৈদিক বা আমাদের যে মানে প্রাচীন যেসব গ্রন্থ আছে, শিব সংহিতা, ঘেন্দ্র সংহিতা, হরযোগ প্রতিবিকা, তারপরে মানে গীতা যেটা বলা হয়, গীতা দুটো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে আমাদের যে কি বলবো আচার অনুষ্ঠানমূলক, আর একটা হচ্ছে আমাদের যে আমরা পড়াশুনো, জ্ঞান, যোগ, এইসব মিলে একটা ব্যাখ্যা। প্রণব গীতা বলে একটা ব্যাখ্যা আছে, ওখানে একদম কীভাবে প্রাকৃতিকভাবে আমরা শরীর পেয়েছি, কীভাবে যোগানুষ্ঠানের দরকার, কেন দরকার, সব ব্যাখ্যা আছে। যাই হোক চল, এইসবগুলোর মধ্যে যেগুলো পাওয়া গেছে আমরা প্রাণায়াম করা। ফার্স্ট পা মিলে দাও, দিয়ে পদ্মাসনে বসবো। পদ্মাসন যে যে পায়ে তুমি স্বাভাবিক সে পায়ে ফার্স্ট, তারপরে নেক্সট হলো আমি পা দিতে বসছি, এইখান থেকে বস, ব্যাস হয়েছে। জ্ঞান মুদ্রা এটা, এরকম বা এরকম। ঠিক আছে, ভস্ত্রিকা করবো। কেমন ভস্ত্রিকার পশ্চাৎটা এরকম, কিচ্ছু অসুবিধা নেই। ভস্ত্রিকা বুকে শুধু শ্বাস ধরবো। তিনটে লয় আছে, আমরা এখন ধীর লয় করছি। হ্যাঁ, তোরা একটু আওয়াজ কর, কেন বলতো বুঝতে পারবি, তবে বুকে শ্বাস ধরছি। বুকের মধ্যে আমাদের কি আছে, ফুসফুস, ফুসফুস দুটো দিকে ভাগ আছে। ওই দুটোকে বেলুনের মতো, কিন্তু ওই দুটোর মধ্যে অজস্র ছোটো 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 বেলুন আছে, যেগুলো বলছে অ্যালভিওলাই। হ্যাঁ, যেমন পায়রা 9টা বায়ুথলি আছে এরকম। তো আমরা যদি এই বায়ুথলিগুলোকে একদম পূর্ণ করতে পারি, আর কোনো কিছু রোগ হবে না। বাত, পিত্ত, কফ, এটাই বলছে রোগের মূল কারণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সত্যম শিবম সুন্দরম, সব মিলছে। হ্যাঁ, চলো আমরা বুঝতে করি একটু। শুধু টানো, ছাড়ার দরকার নেই, আপনি বেরিয়ে যাবে, শুধু টানতে হবে এখনো। তোমরা ইয়ং আছো, চেষ্টা করো, পারবে। নাও,
এইটা পড়ো তো, যোগার একটা বই দেয় না? হ্যাঁ ওইটা নিয়ে আসবো, নেক্সট বুধবার ওটা নিয়ে আসবো। হ্যাঁ দেখিয়ে দেবো। বাহ, যেমন ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি করাই, যা করাচ্ছি যেরকম করছি নকল করছো, এটা ঠিক নকল করো, কেমন? কোনো অসুবিধা হবে না। নাও ঠিক, এখন চশমাটা ক্লিয়ার আর স্পাইনাল ডিরেক্ট সোজা একদম। হ্যাঁ শুধু ভরো, শুধু ভরো, পেট নয়, বুকে। পেটে কোনো অর্গ্যান নেই, তার পেট বড় করে কাজ নেই। হ্যাঁ এবার একটু আমরা দ্রুত লয় করছি। হ্যাঁ যেহেতু তোমরা ইয়াং, 13 to 30, তাই আমরা একটু দ্রুত লয় করছি। এবারে আমরা এটা কি করলাম, এটার নাম কি? ভস্ত্রিকা, মানে ভরা হলো। এই কামার সালে সে হাঁপড় থাকে না, ওটা ভরে যেন ঠিক এটাকে ওটার শুধু তুলনা করছে। আমাদের প্রাচীন মানে যেসব শিবসংহিতায় লেখা আছে বা ওই ভর্জ প্রতিবিকায় ভস্ত্রা বলছে, ভস্ত্রা, ওটাকে ভস্ত্রা বলে, ঠিক সেম এটাকে ওরকম। যাই হোক, কপালভাতি হলো, এই ভস্ত্রিকা হলো, এবারে কপালভাতি, এগুলোকে বলা হয় প্রাণায়াম। মানে সন্ধি বিচ্ছেদ কি হল? প্রাণ যোগ আয়াম। প্রাণ মানে কি? না, এই যে টানছি এইটা, এই যে অক্সিজেন ভরছি, প্রাণ মানে প্রাণ বায়ু, আয়াম মানে হচ্ছে শান্ত অবস্থা। অর্থাৎ যে প্রক্রিয়ায় আমাদের যে জীবনী শক্তি, যেটাকে তো প্রাণ বলছি, এখানে আমাদের বলছে বায়ু স্বাভাবিক স্থির হয়, সেটা বলছে প্রাণায়াম। বিবেকানন্দের একটা বই আছে চটি, লাইব্রেরিতে গিয়ে খুঁজবি, বুঝে গেল? আমি যখন ডোমন স্কুলে পড়তাম, 6 আমাদের দিয়েছিল 3খানা বই, ধ্যান ও মনের শক্তি, ওখানে বলা আছে প্রাণায়াম কি। কেমন? তোরা তো লাইব্রেরিতে যাবি, প্রত্যেক লাইব্রেরিতে এখন পাঠানো হয়েছে, মেডিকেল কলেজ লাইব্রেরিতেও এসেছে। তো ওই লাইব্রেরিতে দেখবি বিবেকানন্দর জীবনী, জ্ঞান বাণী আছে, সেইখানে লেখা আছে যে প্রাণায়াম কাকে বলে। আর তোদের 8-এর বইটা তো এখন দিয়েছে, কাকে বলে দিয়েছে কিনা বলতে পারবো না, মনে নেই, কিন্তু ওই অংশটা দিয়েছে। কেমন? আমরা এবার করবো কপালভাতি, মানে সজোরে বায়ু এখানে, এই যা এই যা এই যা, এরকম শুরু করি। হ্যাঁ ওই যে ওখানে সেকেন্ড উঠছে না, বা ঘড়ি থাকে, ঘড়ি দিয়ে থাকালি একটা টিক একটা স্ট্রোক, একটা টিক একটা স্ট্রোক, সেকেন্ডে একটা। কেমন?
শুধু ছাড়ো, শুধু ছাড়ো। আগে শুধু ভরেছি, এবার শুধু ছাড়বো। প্রসেসগুলো বুঝতে পারছিস তো? এইটা করি খালি পেটে, কিন্তু খাবার মিনিমাম 3 থেকে 5 মিনিট পরে, এই 3 থেকে 5 ঘন্টা পরে পেট খালি হয়ে যাবে। আর নাহলে রাত্রে ঘুমালাম, সকালে এটা মুখ নিস। আর রাত্রে যদি করিস, পড়ে ঠিক উঠলি তার আগে পড়ে 5 মিনিট বা 7 মিনিট বা 10 মিনিট বা আধ ঘন্টা রেস্ট, আধ ঘন্টা হবে না, করতে পারিস খালি পেটে। আরাধ্যা আসবে এখানে, আরাধ্যা একদম কালকে আসার জন্য কাঁদছিল, আমার মেয়ে আর কি। হ্যাঁ, দিদিদের সঙ্গে যাবো, খেলবো এরকম। যাই হোক, ও ওই জন্য ইদানিং অভ্যাসে চলে এসেছে, স্কুল থেকে আসার পর খালি পেট 3-5-15 মিনিট করবে। আবার অনেকে বলছে অত ছোট ছেলে ওকে আবার এইরকম প্রাণায়াম করার নির্দিষ্ট বয়স আছে তো। আজ দেখো ওই যোগের যেসব বইগুলো, কোথাও নিষেধাজ্ঞা লেখা নেই, এগুলো করলে সুস্থ সবল হবে। বিবেকানন্দ ওখানে কোথাও নিষেধাজ্ঞা লেখে, 3টে লয়ের কথা বলা আছে। তো যে পারবে সে ধীরে ধীরে করবে, যে রোগী সে ধীরে করবে, যে সুস্থ, যে ভোগী সে একটু তাড়াতাড়ি করবে। তবে তার মন থেকে তো মল দূর হবে। 2 প্রকার মল আছে, শরীরের মল, মনের মল। তো শরীরে যাদের মলে ভর্তি, তাদের মনেও মল হবে। হিংসা, মারামারি, হানাহানি, এর সম্পত্তি নিয়ে নেবো, এর জিনিস সব লিখে নেবো, হচ্ছে না? একে ফাঁকি দেবো, দিয়ে সমস্ত করে নেবো। খরচ হয়েছে 1 টাকা, বলছে 1000 টাকা খরচ হয়েছে, দে আমাকে সব দিয়ে। এইগুলো সব দূর হয়ে যাবে। কারণ সে যখনই এরকম করছে, সে মনে মনে আর ভাঁজতে পারবে না। আমরা বলি না আমাদের গ্রাম্য ভাষা, যে মনে মনে প্যাঁচ করছে, কীভাবে লোকের ক্ষতি করে যায়। অর্থাৎ এগুলোর মূল কারণ হচ্ছে ওই প্রাণবায়ুর ঘাটতি। 5 প্রকার বায়ু: প্রাণ, গিরগণ, বাচ্চ গিরগণ, প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। আমাদের এই শরীর ষট চক্র বলছে, মূলাধার একদম আমাদের শেষে, যেমন একটা এরকম বাঁধন না, তাহলে মূলাধার, তারপর স্বাধিষ্ঠান, তারপরে এইটুকু মনে রাখি নাভিতে মণিপুর। ক্লিয়ার? কালকে বলছিলাম না? তারপরে এই যে একদম ঠিক হৃৎপিণ্ড যেখানে, যে এখানে একটা গ্রন্থি, এখানে একটা গ্রন্থি, এটা বলতো আমরা মায়েরা এখানে টিপ পড়ি। কেন টিপ পড়ি বলতো? ওই জায়গাটাকে যেন এতটাই সংরক্ষিত রাখছে মায়েরা, যে ওখানটা একটা আমার মনঃসংযোগের জায়গা। আর একটা জায়গা আছে সহস্রার, এইখানটায় এই চৈতন্য রাখে না, লম্বা মতো। কেন? ওখানটা আর একটা ব্রহ্মরন্ধ্র বলছে, ওইখানটা আর একটা মনঃসংযোগের জায়গা। ফলে উড়ানি দিয়ে ঢাকা থাকে, দেখিস মাথা। আবার দেখবি রামকৃষ্ণ মিশনে যারা থাকেন, একটা যেন মাথায় একটা টুপির মতো শুনতাম। আবার দেখবি যারা সাধু, আমাদের দেশ হচ্ছে সাধু সন্তের দেশ, শয়তানদের দেশ নয়, আক্রমণকারী লুটেরাজের দেশ নয়। নামটা কি? ভারতবর্ষ না? কোন রাজার নাম? ওইটা আবার কম্পিটিটিভের করছে চাকরি পরীক্ষা। ভরত নামক রাজা ছিল। কোন দেশের এরকম নাম আছে যে রাজার নামে দেশের নাম? কোন সম্রাটের নামে দেশের নাম? ভারতীয় একমাত্র। আবার একটা নদী, তাকে আমরা পূজা করছি, বুঝে গেল? নদীমাতৃক সভ্যতা অনেক হয়েছে, তারা নদীকে মা হিসাবে দেখেনি, আমাদের দেশে মা হিসাবে দেখা হয়। চলো আমরা একটু কপালভাতি করে নিই, কেমন? রেডি? বাহ, তোরা আমার সঙ্গেই করছিস। এইখানটা নড়বে না, শুধু পেটটা ভিতর দিকে যাবে, কেমন? দারুণ হচ্ছে, বাহ, দারুণ হচ্ছে তোর, সুন্দর সুন্দর সুন্দর। একটু সোজা হও, বাহ, তোরা বাচ্চা বাচ্চা ছিল, খুব দারুণ করছিস, সুন্দর।
মুখে হাসি নেই কেন? হাসো। প্রাণায়াম আমাদের খুব সহজ হতে শেখায়, হ্যাঁ, নরম হতে শেখায়। ভারতে কবে এই ওষুধ, ডাক্তার, মেডিকেল, যেটাকে বলে অ্যালোপ্যাথি শুরু হয়েছিল বলতো? 1835 সালে মেডিকেল কলেজ স্থাপন হচ্ছে, পড়েছিস? ভারতের ইতিহাস ছিল না, এইটা হয়তো আছে। তো 1835-এর আগে তাহলে মানুষ কী করতো? কিছু মানুষ বিদেশে যেত চিকিৎসা করার, বাকিরা কী করতো? এইসব মাধ্যমে যোগ, আসন, প্রাণায়াম, আয়ুর্বেদিক, এইসব। তো আয়ুর্বেদিকেরই যে যে জড়িবুটি বলে আমাদের, দাবা বলে, হ্যাঁ, রস বলে, ওর পার্টিকেলগুলো গবেষণা দেখছে, ওগুলো এবারে কেমিক্যাল দিয়ে তৈরি করে মেডিসিন। তো চরক বলে একটা লোকের নাম পাওয়া গেছিল। থ্যাংক ইউ। কে চরক? কনিষ্কের রাজসভা চিকিৎসক। তো ভারতের প্রথম সব ওই মরা কেটে দেখছে না, ওসব পশ্চিমী ধারণা। যার প্রয়োজন ওইখানটা সত্যি কেটে ওই জীবাণু বের করে দিতে হবে, ওই কাজ প্রথম করেছিল কে বল? ওর বইটার নাম কি? সুশ্রুতের লেখা সুশ্রুত সংহিতা। তাহলে ভারতে প্রথম সার্জারির জনক বলছে বিশ্বেরও ওই সুশ্রুতকে, বুঝে গেল? তো যাই হোক, আমরা লাস্ট দ্রুত লয় একবার করে দেবো, হ্যাঁ, 100টা, হ্যাঁ। হয়েছে 100টা তোমাদের? আমি 100টা করেছি, করেছো? বাহ। মানে যা কিছু রোগ বিষয় হোক আমাকে ফোন করিস, কারণ আমি জানিস তো আরামবাগ মেডিকেল কলেজের স্টাফ, তো রেডিওলজিতে থাকে, ওই এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, এফিনেসি, এইসব। হ্যাঁ, বাড়ির যা কিছু অবশ্যই বলি। মানে আমাদের পাড়ার অনেকে যায়, তো ভালো ভালো ডক্টর আসছে, মানে আরামবাগেও যেসব মানে গ্রেট ডক্টররা তারাও মেডিকেল কলেজে আছেন দেখছি। আমি যেখানে থাকি তার অপোজিটে একজন ডাক্তার থাকেন, ওনাকে মাইক্রোবায়োলজি, খুব ভালো, মানে ভীষণ দিকপাল ব্যক্তি ওনারা। বা ধর এখন যে মানে আমাদের মেডিকেল কলেজের কেশব স্যার আছেন, মেডিসিনের HOD, অন্তত পক্ষে এদের সান্নিধ্যগুলো পাচ্ছি। ফলে এই যেমন আগের দিন এক মানে অর্থোপেডিক প্রফেসর মানে বলছে যে যেহেতু আমার একটু যোগা টোগা একটু শেখান। স্যার আমি আপনাকে কি শেখাবো? না তুমি ওটা নিয়ে আছো এরকম। হ্যাঁ স্যার, ভিডিও করছি, বলবো। তো যাই হোক, ওনারাও কিন্তু ওই দিকপাল বলেই এভাবে একটা সম্পর্ক তৈরি। আর এখন খুব মানে বাইরে দেখাবো অবশ্যই, সবাই পড়ে ডাক্তার হয়েছে, কিন্তু তবু আর্থিক কারণে আগে মানে এই আমি বাড়িতে বলি যে সরকার আমাকে মাইনেটা দিচ্ছে মেডিকেল কলেজ থেকে, সেটা আমার সঠিক। আর যখন ওষুধ কিনতে যাব, যখনই আমার শরীর খারাপ, তখনই হসপিটালটা খারাপ আর বাইরেরটা ভালো কী করবে? ওই টাকা আমার সংসার চলছে, ওই টাকাতেই ওটা খুব ভালো লাগছে।
যখনই আমার ডাক্তার বা ওষুধ দরকার সেটা আমাকে বাইরে যেতে হবে কেন? দেখবো এটা। দেখ চলো এবার আমরা করো অনুলোম বিলোম। হাতটা এভাবে তোলো। এটা কি বলা হয়? তারপরে তারপরে জোরে অঙ্গুরীয় আংটি পরা হয়। অঙ্গুরীয় কনিষ্ঠ থাম ইন্ডেক্স ফিঙ্গার মিডল ফিঙ্গার রিং ফিঙ্গার লিটল ফিঙ্গার ব্যাস। তো থাম তোলো। জ্ঞান মুদ্রায় বাকি হাত অপর হাত ইরেক্ট স্পাইনাল ইরেক্ট। হ্যাঁ নাক এরকম পাতা যেদিকে সেদিকে নাকের পাতা দিয়ে সজোরে বায়ুটা আনবো, আকর্ষণ করবো, পুরক করবো। এবারে তর্জনী মধ্যমা এরকম করো। হ্যাঁ অঙ্গুরীয় কনিষ্ঠ অঙ্গুরীয় দিয়ে বের করবো। আমাকে আবার দেখে না যা করছি তাই। এই যে সোজা হোক আগে, হাত তুলে এখন করতে পারবো না, এরকম এরকম করে রাখো এরকম। এই যে এইদিকে বোঝাও হয়েছে। এবার আমরা 1 মিনিট করি। হ্যাঁ সেই একই জিনিস বুকে শ্বাস ভরবো, পেটে নয়। ছাড়বো যখন তখন পেটটা একটু ভেতর দিকে যাবে। কেমন? পতঞ্জলি প্রথমেই বলছে অথ যোগাণু শাসনম। কি বলছেন বলো? অথ যোগাণু শাসনম। বলো অথ যোগাণু শাসনম। এসো আমরা যোগ বিষয়ে আলোচনা করি, পড়াশোনা করি। তারপরে বলছে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। তারপর কি বলছে বলো বাচ্চা? যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। চিত্তের বৃত্তি নিরোধ করার নামই যোগ। মানে যোগ বলতে, আসন বলতে, প্রাণায়াম বলতে এইরকম এইরকম হাত পা ছোড়া, লাফি পড়া, ঘাড়ে ঠ্যাং তুলে ফেলা, মাথাটা ওইদিকে ঘুরিয়ে দেওয়া, ওসব হচ্ছে জিমনাস্টিক পশ্চিম কালচার। হন্দর চাকানো এখন সব আরামবাগে কালচার কি জানিস গেল গিয়ার পোড়েন চাকাচ্ছে। ওটা আমাদের ভারতীয় কথা নয়। আমাদের ভারত কোন রেখার উপর অবস্থিত? কর্কটক্রান্তি রেখা। তো প্রচণ্ড গরমের দেশ, এখানে সব করলে তো মরে যাবে। ওই জন্য অনেকে দেখা যায় জিম করতে গিয়ে ওই হন্দর চাকা দিকে তো পসিনা টপকাতে গিয়ে নিজেই টপকে যাচ্ছে। তো আমাদের মুনি ঋষি বলছে যে পসিনা টপকাও লেকিন ऐसे এরকম করে বুঝে প্রতিদিন 8 ঘন্টা 5 মিনিট আসন প্রাণায়াম মুদ্রা করো। বলছে পসিনা টপকাও নেই তো আব্বি টপক যায়। অনেককে শিখিয়েছি, আবার শিখিয়ে আবার আমাকেই ঘুরে যা ভালো হয়ে গেল, যা একটু শক্তি পেয়ে গেল। এবার এমনি উল্টে সেই সাপের মতো সমস্যা। পূর্ণ কেউ হই না। ওইখানে বলছে ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। বলছে না? বলো ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে। বলছে একটা জিনিস আছে, এক কড়া দুধ আছে, এক গ্লাস 2 গ্লাস তুলে নিলে কি হবে? কড়াটা খালি হয়ে যাবে। এখানে বলছে তুমি যত তুলবে ততই ভর্তি থাকবে, অর্থাৎ পূর্ণ থেকে তুমি পূর্ণটাই তুলে নাও, আবার ওটা পূর্ণ থাকবে, শূন্য হবে না। এই গভীর অনুভূতি তুমি যখন জ্ঞান আর যোগ একসঙ্গে করবে, পড়াশুনো, তখন বুঝতে পারবে। আমরা আরেকবার অনুলোম বিলোম করে নিই, কেমন?
যখন আমরা পড়বো বজ্রাসনে বসে পড়বো, হ্যাঁ? ধর পড়াশোনা করছিস, এইভাবে অনুলোম বিলোম করতে করতে বই রাখলে রেখে পড়বি, কেমন? আরো তো ওরকম করে, ওরে ভাই দাঁড়াও একটু কপালপতি করে নিই, বুঝছে? কিছু কিছু আমাদের যে যোগী যোগিনী আছেন বলছে যোগ মেরা হো নেই তো রোগ মেরা। সারাদিন যতক্ষণ জেগে আছো ততক্ষণ যোগের সঙ্গেই থাকো, খেতে শুতে বসতে উঠতে সবসময় যোগ। বলছে খাবার আধ ঘন্টা পর থেকে সারাদিন এটা করা যায়। এখন নতুন গবেষণা হচ্ছে, বলছে ইন্টিগ্রেটেড যোগা প্র্যাকটিস। আগে শুধু আসন মানে এরকম, শুধু পশ্চাৎ ছিল। আমি বলছি না, আসনের সঙ্গে প্রাণায়াম করো। বুঝে গেল? তো কোনো একটা তোমার পশ্চাৎ বৃক্ষাসন, সেখানে বলছে তুমি কলভাতি করতে পারো, কেমন? একটু আসনও করবো শেষে। আরেকবার আমরা করে নিই বাম হাত ডান হাত ব্যালেন্স করার জন্য। এবারে উল্টো হাতে না, তোরা করিস, আমি তো একটা কথা বলে যাই, তবে তোরা করতে করতে শুনতে পাবি। ব্যাস। এবারে আমরা একটু গলা একটু চারটে প্রাণায়াম করো। নাও আমি যেরকম করছি এরকম করো। করো, বা মুখ দিয়ে এমনি, নাক দিয়ে এমনি শ্বাসটা ছাড়ো। নাও, কফ রোগ থাকলে ছেড়ে যাবে, থাইরয়েড থাকলে ছেড়ে যাবে। থাইরয়েড হয়েছে অনেকে বলে না, ওই টি3 টি4 টিএসএ এইসব পরীক্ষা করতে দেয়, গাদা গাদা টাকা। যখন ইমার্জেন্সি তখন অ্যালোপ্যাথি দরকার, কিন্তু সবসময় নয়। নাও আরেকবার, এই দেখ তোরা এরকম এরকম খেপে খেপে কর, একবারে পারি না, এরকম কর। হচ্ছে হচ্ছে, করো করো করো। আলাদা নাকি গানেগুলো খুব ভালো। আমার মাকে যে পড়ান, তার বাবা হচ্ছে বিষ্ণুপুর ঘরানার একজন পথিকৃৎ দিকপাল ব্যক্তি। তো ওই দিদিমণি হচ্ছে আরামবাগ যে গার্লস স্কুল আছে, ওই স্কুলের হচ্ছে মিউজিকের হেড। তিনি বলছেন আদার গলাটা কিন্তু ভালো। তো আমি ভাবছি কেন হবে না, ছোটোবেলা থেকে এই আসন প্রাণায়াম করছে, এটা দারুণ পারে। এক নাসিকা দিয়ে ছাড়তে পারি, কিংবা না। এবারে জিভটা এরকম করো, গোল করো, হাওয়া ভরো।
হয়েছে? এবার দাঁতগুলো চেপে মুখ দিয়ে শি আওয়াজ হবে একটা। এটা যতক্ষণ বেশিক্ষণ ধরে টানবো তার থেকে দ্বিগুণ সময় ধরে ছাড়ার চেষ্টা করবো। কেমন? চলো আরেকবার। আরেকবার, লাস্ট ওয়ান। হয়েছে? এবারে হাতগুলো এরকম মেলে দাও দুদিকে। বৃদ্ধাঙ্গ আমাকে কি আছে এই যে, হ্যাঁ না হয়েছে? বসেছো একটু ভেতর চেপে বসো, ব্যাস, বাহ সুন্দর। না একবার আবার দেখা যাচ্ছে না, একটু সরে বসতে হবে। হ্যাঁ হয়েছে? এই যে আমাকে দেখ, দেখে কর। এই যে কানে পাতা চাপা দাও। এই যে এইগুলো এই জন্যই ছোটোবেলায় দিয়েছে। আমরা যখন মায়ের পেটে জলেই জন্ম, মায়ের পেটে জলের মধ্যে যখন ভোল্ট খাচ্ছিলাম আমি করছে, ওই জলে ডুবে মরে গেছে নাকি কেউ? ওই জলে ডুবে মরছে না, সব সময় জলে আছে, ওই জলে ডুবে মরছে। তো ওই জলে কীভাবে ভাসতো সেটা জানি না, তো মায়ের পেটে কীভাবে জলে ভাসতো সেটা জানি, তাই না? তো ওই জলেও ভেসে থাকা যায়। মৎস্যাসন আছে, ওই মৎস্যাসনের পশ্চারে কেউ যদি ঘন্টার পর ঘন্টা জলে থাকে অবাধে ভাসবে। আমরা একদিন মৎস্যাসন দেখাবো। হ্যাঁ আজকে আমরা শেষ করি না, দেখা যাচ্ছে না, একটু সরে চলো। হুম হুম আর একটু সরে চলো, দেখবি ওখানটা যেন দেখা যায়। এই যাও, এই যাও, চোখ নাকের পাতা গোফের উপরে, মুখের নিচে। আমরা ওম করবো 3 বার। এবার হাতগুলো ক্যান মুদ্রা আবার নিয়ে আসবো। তোরা মাঝে মাঝে দেখিস, চোখ বুঝে করতে হয়, এগুলো দেখ তোরা। হ্যাঁ এরপর আমরা 3 বার ওম চ্যান্টিং করবো, কেমন? একসঙ্গে করবো। হ্যাঁ নাও। এবার আমরা হাত যুগল বক্ষদ্বয়ের মাধ্যমে নিয়ে আসবো, নিয়ে এসে ঘর্ষণ করবো। ঘর্ষণ করেই তাপ গোটা চোখে মুখে হাতে মাথায় গায়ে পায়ে মেখে নেব। হয়েছে? আবার হাত দুটো হাতের চিটো চোখে মুখে চাপা দেব, যেমন সেই বিশ্ব দর্শন নাম শুনেছি না? আমরা যদি সেই পুরুষার্থ করি, অখণ্ড প্রচণ্ড পুরুষার্থ, তাহলে আমরাও বিশ্ব দর্শন করতে পারব। যা হোক, আমরা আস্তে আস্তে আঙুলের ফাঁক দিয়ে আলো দেখব, আস্তে আস্তে হাতটা সরাবো সামনে, নিজের 10 আঙুলের করতল দর্শন করব। হ্যাঁ এরকম তুমি করতে 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 শত সহস্র সাধনা 100 বার 1000 বার করো, দেখবে কিছু একটা পরিবর্তন আসবে, সেটাই হবে তোমার স্থির সুখাসন। যাই হোক, আবার চোখ বুঝে পিছনে এরকম হাত রাখবো, দেখে নাও মাঝে মাঝে। হয়েছে?
দিয়ে এবারে ভূমি প্রণাম করব। ভূমিতে মস্তক টেকাও, ঠেকিয়ে প্রথম ভূমাতৃকার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করো। তারপর নিজের মা বাবার কথা চিন্তা করো, মা বাবার করছো। নেক্সট সপ্ত মাতা সপ্ত পিতা, তাদের উপর প্রণাম নিবেদন করো, করে ওঠো। হয়েছে? আস্তে আস্তে ওঠে, বলো বন্দে বন্দে বন্দে। তোমরা মাতরম বলো 3 বার। বন্দে, জোরে। আমি বন্দে বললো, তোমরা মাতরম বলো। বন্দে, ভুলে যাচ্ছ নাকি? প্রতিদিন বলা না, বলো বন্দে বন্দে। ভারত মাতা কি, ভারত মাতা কি। এবার আমরা একটু ব্যায়াম করবো। পা মিলে দাও, পা মিলে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি পা মিলে। অনেকক্ষণ পা বসে আছি। পিছনে পা, পিছনে হাত দিয়ে। পায়ে ব্যথা হয় না? ঝিঞ্জিরে ধরে যায় না? এরকম একদম স্ট্যান্ডিং। হ্যাঁ, এরকম হয়েছে। এবারে পাগুলো এরকম। কালকে যেটা বাটারফ্লাই করা হচ্ছিল, না না, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। হ্যাঁ, ও ওখানে ঠিক যাচ্ছে, দেখা যাচ্ছে না। হয়েছে? না না না। এরপরে দুটো মুদ্রা করবো। কেমন? আবার পদ্মাসনে বসে পড়ো। বসে খেচুড়ি বলে আছে একটা, এই মুদ্রা করলে পাখির মতো। জানিস খেচুড়ি মুদ্রা? এরকম। হ্যাঁ, দেখাচ্ছি। জিভটা এরকম বাড়া। এটা হচ্ছে তালুতে টেকাতে হবে, যেটাকে বলা হয় তালব্য মুদ্রা। ত থ দ ধ দন্ত ন, তালব্য বর্ণ আছে না? ওই তালব্য মুদ্রা করলেই সমস্ত রকমের গলার রোগ ছেড়ে যায় এবং তুমি পাখির মতো উঠতে থাকবে। তাহলে তালব্য ক্রিয়া বা খেচড়ি। জীবটাকে তালুতে ঠেকাও ভেতর দিয়ে। এবার এটা করার জন্য আমরা এই তালব্য ক্রিয়া করলে এটা পারবো। সেটা এরকম দেয়, বুঝলো? যেমন টক খায়, জীবটাকে ভেতর নিয়ে যাও, এরকম করবো। তোমরা 10বার প্যাকেট করো, একটু আওয়াজ করো। হচ্ছে, কিন্তু বেঁকিয়ে ভেতর নিয়ে যাও। করতে করতে করবি, আমি তো করতে করতেই করি। ভেতর দিকে এটাকে বলা হয় কি মুদ্রা? তালব্য মুদ্রা বা খেচুড়ি। কেমন? এটা 100 বার 1000 বার করা যায়, তখন মুখের জড়তা থাকবে না। এই যে গলা নানা রকম রোগ, গলা খাঁকা দিতে হয়, কফ প্রয়োগ করতে হয়, ওগুলো সব সমস্ত। এরপরে আমরা বিপরীতকরণে মুদ্রা করবো। তোরা যদি না পারে চেষ্টা কর, নাটক তো কর। এই যেটাকে বলা হয় শীর্ষাসন, এটা হচ্ছে শীর্ষ মুদ্রা। তোরা যতটা পারবি ততটা করতে পারিস। এটা হচ্ছে আবার চেষ্টা কর, উল্টে পড়ে যা। ছোটবেলায় কতবার উল্টে পড়ে গেছি দাঁড় দিয়ে। ওইটাই তো ধরিত্রী মা চাইছে, যে উঠে দাঁড়াবে আবার পড়ে যাবে। এটাই দরকার। ব্যাস, কর, চেষ্টা কর। দেয়ালে দেয়ালে ঠেস দিয়ে করিস, হ্যাঁ, নাহলে পড়ে যাবে। ব্যাস, চল এবারে পড়তে যাই। হ্যাঁ, এখানেই শেষ।